কেউ বলেন বই পড়লে নাকি ধনী হওয়া যায়, আবার কেউ বলেন বই পড়ে কেউ ধনী হতে পারে না বা বই পড়লে ধনী হওয়া যায় না। কোন কথাটা আসলে সত্যি? সেটা নিয়ে কথা হবে আমাদের আজকের ভিডিওতে। চলুন শুরু করি। এই কথাগুলো আসলে আংশিক সত্য। শুধু বই পড়ে হয়তো কেউ ধনী হয় না, তবে অনেকের ধনী হওয়ার পেছনে বই পড়া কিন্তু একটা বড়সড় ইমপ্যাক্ট রাখে। বই হয়তো আপনাকে সরাসরি ইনকাম, চাকরি বা ব্যাংক ব্যালেন্স দিবে না, তবে বই আপনাকে দিবে ডিসিশন নেওয়ার ক্ষমতা, লং টার্ম চিন্তাভাবনা করার শক্তি আর ভুল চিন্তা চেনার চোখ। আর আপনি মনে রাখবেন টাকা কিন্তু আসে সিদ্ধান্ত বা ডিসিশন থেকে। আর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা আসে আপনার চিন্তাভাবনা থেকে। আর সেই চিন্তাভাবনা জোগাতে বা সেই চিন্তাভাবনা তৈরি করতে আপনাকে সাহায্য করে বই পড়া। বই না পড়লে আপনি অন্যের চিন্তায় বাঁচবেন। আপনি যদি বই না পড়েন দেখবেন সমাজই আপনাকে চিন্তা দিবে, সোশ্যাল মিডিয়া আপনার মতামতটা আসলে ঠিক করে দিবে বা আপনি কিভাবে আসলে জীবন কাটাবেন সেটা কিন্তু অন্যান্য মানুষরাই আপনাকে ঠিক করে দিবে। অর্থাৎ আপনার লক্ষ্য ঠিক করে দিবে অন্য মানুষেরা। আপনি যদি নিজের একটা কণ্ঠ তৈরি করতে চান তাহলে আপনার উচিত নিয়মিত বই পড়া। আপনি খেয়াল করবেন পৃথিবীর বেশিরভাগ বিখ্যাত ধনী মানুষ যারা রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু বই পড়ার অভ্যাস রয়েছে। কারণ তারা শিখতে ভালোবাসেন, তারা শর্টকাট না, তারা লাইফে তাদের সিস্টেম বানায়। তারা আজকের আরামের জন্য আগামীকালকের দিনটা নষ্ট করে না। আপনি শুধুমাত্র বই পড়লেই যে ধনী হবেন এমন গ্যারান্টি হয়তো আপনাকে কেউ দিতে পারবে না। তবে বই পড়া মানুষরাই কিন্তু নতুন একজন মানুষ হয়ে ওঠে। আর সেই মানুষটাই কিন্তু পৃথিবীতে টাকা বানায়। যাই হোক, আপনি লাস্ট কোন বইটা পড়েছেন সেটা কিন্তু চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনি বন্ধুদের সাথে শেয়ার করলে আর তো কথাই নেই।